মায়ের পেটের অংশ থেকে একজন কিন্তু এখানে শঙ্খ বাজাচ্ছেন। অপূর্ব সুন্দর মায়ের প্রতিমা। এন্ড অ্যাসিড ভায়োলেন্স, মহিলাদের যে আইডল, অ্যাসিড ভিকটিমসদের নিয়ে কাজ করছি। দক্ষিণদারি ইউথস এবছরের থিম দহন। ফাইনালি কিভাবে মণ্ডপটাকে সাজানো হলো সেটা দেখার জন্য চলে আসলাম। একদম আমি লাস্ট মোমেন্টে একবার এসেছিলাম, তখন ঠিক যেভাবে সাজানো হয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং এখন ভিতরটা পুরোপুরি সম্পূর্ণ রূপে এখানে তৈরি হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে অ্যাসিড আক্রান্ত মহিলা যারা, তাদের যে কাহিনী সেটাই তুলে ধরা হয়েছে এবছর। মণ্ডপের বাইরের অংশতে অনেক যারা মহিলা তারা কিন্তু রয়েছেন। এরপরে যেটা লেখা রয়েছে, অ্যাসিড সহিংসতা বন্ধ হোক, নীরবতা নারীদের রক্ষা করবে না। আরও বেশ কিছু বক্তব্য, এন্ড অ্যাসিড ভায়োলেন্স, সাইলেন্স উইল নট প্রোটেক্ট ওমেন। ধীরে ধীরে মণ্ডপের ভিতরের যে অংশ সেখানে আমি প্রবেশ করব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ইন্টেরিয়র সেকশন। আমি যখন এসেছিলাম দেখিয়েছিলাম যে এই টোটাল মণ্ডপ পুরোপুরি ওপর থেকে এই টোটাল এই দেওয়ালগুলো যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা একটা গোলাকার, পুরো অংশটাই এরকম গোলাকার অংশ, এবং ফাইনালি লাইটটা খুব সুন্দর করে সেজে উঠেছে। এই লাইটের আলোর অংশটা, মায়ের প্রতিমা দেখো, অপূর্ব সুন্দর মায়ের প্রতিমা, এবং প্রতিমার যে ফিনিশিং সেটা দেখলে তুমি ভাববে যে এটা মেটালের প্রতিমা। পুরোপুরি টাচটা এমনভাবে করা হয়েছে। এই মণ্ডপের প্রধান আকর্ষণ হচ্ছে লাইভ পারফরমেন্স, যেটা কিছুক্ষণ আগে শেষ হলো, আবারও কিছুক্ষণ পর শুরু হবে। তোমরা ভিতরে ঢুকলেই যে জিনিসটা তোমাদের চোখে পড়বে প্রথমে, সেটা হচ্ছে মাটির অনেক ছোট 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 যে পুতুল বা আইডল সেগুলি রয়েছে এখানে। মহিলাদের যে আইডল সেগুলোকে এখানে বেশি করে আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মহিলা এবং ভাঙা, হ্যাঁ, মানে কিছু গোটা কিছু ভাঙা এরকমটা এই জায়গাটাতে রাখা, এবং অনেক মাটির যে আইডল সেটা এখানে রাখা রয়েছে, ছোট বড় অনেক। এবং শুধুমাত্র রাখাই না, একজন শিল্পী তিনি এই মাটির যে পুতুলগুলি সেগুলিকে রং করছেন। রং করার পরে লুকটা আসছে খানিকটা ঠিক এরকম। এই টোটাল মণ্ডপে অনেকখানি জায়গা রয়েছে। আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে তোমাদেরকে দেখাই, কেননা লাইটটাই এরকম ধরনের লাইট যেহেতু করা হয়েছে। এবার আসি মায়ের প্রতিমার ঠিক এই জায়গাটাতে। তোমরা দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা এখানে। এই রকমের প্রতিমা আমরা সচরাচর অন্য কোনো জায়গায় দেখতে পাই না। এখানে প্রতিমা যেটা দেখানো হয়েছে, প্রতিমা তো রয়েছেই, মায়ের এই মাঝখানে পেটের অংশটা, এই জায়গাটাতে কিন্তু লাইভ পারফরমেন্সটা সেটা কিন্তু দেখা যাবে এখান থেকে। আমি একটু জায়গাটা পুরোপুরি ঘুরে দেখাবো। এই যে স্তম্ভের মতো অংশগুলো, সেগুলো আমি কাছেরটাই দেখাই। দেখো, ভালো করে দেখো, এখানে এই বস্তা রাখা রয়েছে, আর মহিলাদের যে পায়ের অংশটা দেখা যাচ্ছে, মানে বডির কিছুটা পার্ট দেখা যাচ্ছে, কিন্তু বস্তা দিয়ে এতটা ঢাকা কেন? এই প্রশ্নটা তো সকলের মধ্যে আছে। যারা অ্যাসিড আক্রান্ত তারা নিজেকে সবসময় আবৃত রাখার চেষ্টা করেন, তার কারণ অ্যাসিডে তো পুরো ব্যাপারটাকে মানে পুড়ে যায়। তারা নিজেরাই নিজের শরীরকে ঢেকে রাখেন, কারণ নিজেরাই ভয় পান নিজেদের, সেটার কারণের জন্যই কিন্তু এটা করা। আচ্ছা, পারফরমেন্স শুরু হবে, আমি তোমাদেরকে দেখাবো। শুরু হয়ে গেল লাইভ পারফরমেন্স। দেখো এখানে একজন কিন্তু রয়েছেন। এখানে দেখো, যেটা দেখালাম এক্ষুনি, মায়ের পেটের অংশ থেকে একজন কিন্তু এখানে শঙ্খ বাজাচ্ছেন। এই পাশের এই যে জায়গাগুলো, সেখানে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছেন। টোটাল এই জায়গাগুলো থেকে মানুষজন বেরাচ্ছেন। মায়ের কাছে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে
দেখো আমি বসে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে। আমি যখন প্রিপারেশন ভিডিও করেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই পার্টগুলো থেকে মানুষজন কিন্তু বেরিয়ে আসবেন এখানটা, কিন্তু তাই জন্য খানিকটা ঠিক এরকমটা করা হয়েছে। এবং এই লাইভ পারফরমেন্স তোমরা আসলে দেখতে পারবে। একজন বয়স্ক মানুষ তিনিও কিন্তু এই পারফরমেন্সের সামিল, যেটা দেখতে পাচ্ছি আমি। সর্বশক্তি সমন্বিতে সমন্বিতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে। লাইভ পারফরমেন্স তোমরা দেখলে। এই মুহূর্তে কিন্তু প্রচুর ভিড়ভাট্টা রয়েছে মণ্ডপের ভিতরে। সত্যি কথা যা দেখলাম, মানে একটা দারুণ জিনিস দেখলাম এবং তোমাদেরকে দেখালাম। মাঝে মাঝেই এই লাইভ পারফরমেন্স হবে, আবার তারা কিছুক্ষণ রেস্ট নেবে, তারপর কিন্তু হবে এই লাইভ পারফরমেন্স। যারা পারফরমেন্স করলেন তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম দীপান্বিতা সর্দার। আচ্ছা, প্রথমেই এই বিষয়টা নিয়ে আপনারা যে পারফরমেন্স করলেন সেই ব্যাপারটা নিয়ে একটুখানি বলুন। প্রথমত থিমটা তো দেখেছো, বাইরে প্যান্ডেল দেখছো, বুঝতেই পারছো যে আমরা অ্যাসিড ভিকটিমসদের নিয়ে কাজ করছি। থিমটার নাম দহন। তো আমাদের থ্রু আউট পারফরমেন্সে আমরা বিভিন্ন নারী চরিত্র, তাদের স্ট্রাগল, সেগুলোকে দেখানোর চেষ্টা করেছি। যদি কবিতাটা ভালো করে শোনো, একদম প্রথম প্যারাটা যেটা আমরা বলছি সেটা মা দুর্গাকে আমরা ইন্ডিকেট করছি, পরেরটা মা কালী, তারপরে মা সীতা, তারপরে রোজ নামচার আমাদের মতো সাধারণ মেয়ে যারা ট্রামে বাসে ট্রাভেল করে, যারা সংসার করে, যারা বাচ্চা মানুষ করে, তারপরেও তারা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, তাদের সম্বন্ধে কথা বলেছি। এবং থ্রু আউট আমরা একটা মেয়ের জার্নিকে দেখানোর চেষ্টা করেছি, যে মেয়েটা হ্যাঁ, এবার এক্স্যাক্টলি সেটাই। এবার দেখো, মানে আমরা পুরাণ থেকে যখন আমরা দেবী দুর্গার কথা বলি, আমরা কথায় বলি না যে ওই মেয়েটা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করে, দেখো দেবী দুর্গার মতো 10 হাতে সব কাজ করছে। তো আমাদের প্রত্যেক কথায় যখন আমরা কোনো মেয়ের সম্বন্ধে কথা বলি, আমরা কিন্তু দুর্গা বা সীতা বা মা কালী এগুলো রূপগুলোকে নিয়ে আমরা বলতেই থাকি, আমরা উদাহরণ দিতেই থাকি। তো দেবী শক্তি তো একদম পৌরাণিক সময় থেকেই রয়েছে, মানে সব কথার রেফারেন্সে মা দুর্গা, মা কালী, মা সীতা আসতেই থাকে। তো মানে তাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করেছি, এবং তার সাথে আমরা আমাদের সাধারণ মেয়ে যারা অ্যাসিড ভিকটিমসও রয়েছে, যারা আমরা রোজ নামচার জীবনযাপন ধারণ করি, যারা হাউস ওয়াইফ বা আমরা যারা থিয়েটার করি, আমরা যারা আর্টিস্ট, আমাদেরও তো জীবনে অনেক স্ট্রাগল থাকে। সেগুলো নিয়ে আমরা একসাথে একটা পারফরমেন্স তৈরি করার চেষ্টা করেছি, অনেক কিছু বলার চেষ্টা করেছি। আদতে জানি না আমরা কতটা পারবো বদলাতে। থ্রু আউট তোমরা যদি দেখো পুরো প্যান্ডেলটা, এখানে দেখবে বিভিন্ন ড্রেসিং টেবিল রয়েছে এবং আয়নাগুলো সব ঢাকা। যারা অ্যাসিড ভিকটিমস, মানে যাদের মুখটা পুড়িয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু নিজেরাই নিজেদেরকে দেখতে ভয় পায়। মানে তাদের আগের লাইফ আর পরের লাইফটা কাটানোটা খুব ডিফিকাল্ট। মানে একটা সুস্থ সবল মানুষ যখন দেখছে যে সে দেখতে পাচ্ছে না, তার মুখটা জ্বলছে, পুড়ছে, সে সমাজে ফেস করতে পারছে না, কারোর সাথে কথা বলতে পারছে না, একটা বাচ্চা তাকে দেখে ভয় পাচ্ছে, এটা নিজের মধ্যেও ধারণ করাটা না খুব ডিফিকাল্ট। জানি না আমরা আমাদের কথায় কতটা কি প্রতিবাদ করতে পেরেছি, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করেছি প্রতিবাদ করার। চাই বদলাক, চাই মানুষের ভাবনা চিন্তা বদলাক, চাই মানে অ্যাজ আ উমেন আমিও চাই
যে মেয়েদের প্রতি যে দৃষ্টিভঙ্গিতে এখনকার মানুষজন দেখছে, সেই দৃষ্টিভঙ্গিও যেন বদলায়। শুধুমাত্র এটা প্যান্ডেলের মধ্যে, একটা মণ্ডপের মধ্যে, একটা পারফরমেন্সের মধ্যে যেন বিষয়টা আটকে না থাকে, মানুষের মাথায়ও যেন এটা হিট করে। তারাও যেন দুদিন পরে এটা না বলে যে ওই মেয়েটার ওই পোশাকের জন্য তার রেপ হয়েছে, বা ওই মেয়েটা ওই ছেলেটাকে নাকচ করেছে বলেছে, তাকে অ্যাসিড ছুঁড়েছে। এটা যেন না হয়, বদলটা যেন এখান থেকে হয়। আর সেটার জন্যই আমাদের এত চেষ্টা, এত এত মানে খাটনি। আমার গলাটাও ভেঙে গেছে সেটারই জন্য। তো আমাদের প্রত্যেক পারফর্মার্সদের গলা ভেঙে গেছে সেটারই জন্য। তো চাই বদল আসুক, তো এটাই ব্যাস। মাতৃ প্রতিমার ফিনিশিং সত্যি সুন্দর, মানে আমি যখন তৈরি হওয়াটা পুরোটা দেখেছি আমি পুরো বিষয়টা। হ্যাঁ, তো এইখানে ঘোড়ারূপী সিংহ তোমাদেরকে দেখাই, এবং ওপরের পার্টটাতে এটা ঠিক এইভাবে সাজানো হয়েছে। এবং আমার সবথেকে ভালো লাগলো, তুমি দেখে অবাক হয়ে যাবে, এই যে অংশগুলো, এই যে স্তম্ভগুলো, কেন আমি যেটা বললাম আমি, যে তাদের দেহ তারা আবৃত করে রাখে যে কোনো জিনিসপত্র দিয়ে, সেটা এখানে দেখানো হয়েছে। বস্তা দিয়ে তারা আবৃত করে রয়েছে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই মণ্ডপের ভিতরে আসলে তোমরা এরকম অনেক ড্রেসিং টেবিল দেখতে পাবে, যে ড্রেসিং টেবিলগুলো অনেক পুরনো ড্রেসিং টেবিল, যদিও এগুলো এবং অরিজিনাল, সেগুলোকে সত্যি জোগাড় মানে করেছেন শিল্পী, জোগাড় করেছেন এই বিষয়, মানে টোটালটাকে আনা হয়েছে এখানে। এবং লক্ষ্য করো, অনেক কিছু বোঝার আছে যেগুলো আমার মনে হয় অন্য কেউ তোমাদেরকে এইভাবে আমি যেভাবে বোঝাতে পারবে না। আমি চেষ্টা করি। ড্রেসিং টেবিলের প্রত্যেকটি কাঁচে এই ধূসর একটা পদার্থ দিয়ে এরকম করে দেওয়া হয়েছে, যাতে নিজের মুখটা নিজে দেখতে না পাওয়া যায়। এটার কারণটা কি জানো? যারা এই অ্যাসিড আক্রান্ত মহিলা, তারা তো নিজের মুখটাই নিজে দেখতে ভয় পায়। অন্য মানুষরা তো ভয় পায়ই, তারা তো নিজেরাই নিজের মুখটা দেখতে ভয় পায়। এই মণ্ডপ তৈরি করতে গেলে বুকের পাটায় দম লাগতে হবে, সেটা কিন্তু রয়েছে এখানে শিল্পী অনির্বন্দা এবং এই ক্লাবের যারা রয়েছেন তাদের। যেটা দেখানো হয়েছে এটা একটা বাড়ি, ঠিক আছে, একটা বাড়ির মতো অংশ। এখানে যে অনেক জানলা রয়েছে, বাড়িটাই এটা একটা। আর সেই বাড়িতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি এই বস্তা দিয়ে চাপা রয়েছে জানলার অংশগুলো। তার কারণ তাদের মুখ, তাদের দেহ যাতে বাইরের মানুষের কাছে প্রকাশ্যে না আসে, সেটার কারণের জন্যই কিন্তু এই ঢাকা দেওয়া। বাকি রইল এই আর্টওয়ার্ক, সেটা আমি দেখিয়েছি, এর আগেও দেখিয়েছি, অনেকটাই দেখিয়ে দিয়েছিলাম আমি তোমাদেরকে। এখানে মোনালিসা রয়েছে, আরও অনেক আর্টওয়ার্ক, সে আর্টওয়ার্ক ফুটিয়ে তোলা হয়েছে টোটাল এই মণ্ডপ জুড়ে। মানে অদ্ভুত সুন্দর আর্টওয়ার্ক সেটা কিন্তু রয়েছে। এখান থেকে সাইড অ্যাঙ্গেল থেকে মাতৃ প্রতিমা আমার সবটা ভালো লাগলো। সবথেকে ভালো লাগলো লাইভ পারফরমেন্স। মণ্ডপে আসলে যে পুরো বিষয়টা তো আমি তোমাদেরকে ফুটিয়ে তুলে ধরলাম। এখানে দেখা যাচ্ছে এই রানীর মতো একজন রয়েছেন। ব্যাপারটা দেখানোর যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে নিজের রূপের জন্য তিনি কিন্তু নিজে একদিন সত্যি তার ভালো লাগতো, কিন্তু এই অ্যাসিড আক্রান্ত হওয়ার পর নিজেকেই তিনি দেখতে পান না এই আয়নায়। এটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা সেটা কিন্তু করা হয়েছে। এই রানীকে দেখানো, মানে রানীর মতো তিনি রয়েছেন, সেই ব্যাপারটাই দেখানোর চেষ্টা এখানে করা হয়েছে। এরকম একটি জায়গা রয়েছে, সেই জায়গাতে অবশ্যই পুজোর সময় ভিজিট করো এই প্যান্ডেল, ভীষণ ভালো লাগবে। ওই আর একটা কথাই লাস্ট বলবো, যে এই ভাবনা করার জন্য বুকের পাটায় দম চাই। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।